إن الله تواب رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া, ইহসান এবং অনুগ্রহের কারণে আমরা আল্লাহর ঘরে আগে আগে আসার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ। দিনী কাজে, নেক কাজে সবসময় আগে থাকা, এটাই হলো মুমিনের পরিচয়। যে নেক কাজের মধ্যে প্রতিযোগিতা লাগানো, কে আগে করবে, কে আগে সর্বপ্রথম, কে আমি আগে সবার আগে মসজিদে যাব। প্রত্যেকটা মুসলিম ভাইয়ের ভিতরে যদি এই স্পৃহা, এই আগ্রহ যদি জাগে যে আমি সকলের আগে মসজিদে যাব, তাহলে অল্প সময় মসজিদ ভরপুর হয়ে যায়। কিন্তু আযান দেওয়ার পরে কাজ করা, আযান দেওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকা, এটা হারাম, এটা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তো সূরা জুমআ 28 নম্বর পারা এতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন নামাজের ঘোষণা করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে তোমরা দৌড়াও। দৌড়াতে আল্লাহ তাআলার নামাজের জন্য তোমরা প্রস্তুতি নাও, মসজিদের দিকে তোমরা চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইলা সালাতিল্লাহ, আল্লাহ তাআলার যে জিকির, মানে আল্লাহ তাআলা যে নামাজ বিধান করেছেন সেদিকে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', এবং তোমরা বেচাকেনা বন্ধ করে দাও। এই বেচাকেনা বন্ধ করে দেওয়া এখানে ডাইরেক্ট আদেশ করেছেন, তার মানে আযান দেওয়ার পরে বেচাকেনা করা হালাল না হারাম? আযানের পরে এখন আর দুনিয়ার কোনো কাজ নাই, আযানের পরে এখন আখিরাতের কাজ চলবে। আযানের পরে কিসের কাজ চলবে? আখিরাতের কাজ চলবে। আযান হয়েছে, এখন আযান হয়েছে মানে ঘোষণা হয়েছে, ঘোষণা হয়েছে কিসের? নামাজ। আল্লাহর জিকিরের ঘোষণা হয়েছে। আল্লাহর জিকিরের যখন ঘোষণা হয়েছে, এখন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে মানে মসজিদে আসো, আর আমরা নিজেরা দোকানের মধ্যে বসে থাকি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে থাকি। আমি আরেকজন ওয়ালাতে যেমন জায়গা যাও,
মুয়াজ্জিনে বলে যে মসজিদে আসো, আপনি বলেন যে অমুক দিকে যাও, অমুক দোকানে যাও, অমুক বাজারে যাও, অমুক মালটা নিয়ে আসো, তাহলে মুয়াজ্জিন তো উত্তম কাজ করছে, আপনি দুনিয়াবি কাজ করছেন। মুয়াজ্জিন আল্লাহর ঘোষণাটা মুয়াজ্জিনের জবান দিয়ে দিচ্ছেন। আল্লাহর ঘোষণাটা কার জবান দিয়ে দেওয়া হচ্ছে? মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিনের যে ঘোষণাটা, এটা সব আল্লাহরই ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহই আগাম দেওয়াচ্ছেন। মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আল্লাহই ঘোষণা দেওয়াচ্ছেন। এখন তো নামাজের সময়, কর্মকাণ্ড ছেড়ে দাও, দুনিয়ার মাসহালা ছেড়ে দাও, দুনিয়ার ব্যস্ততা ছেড়ে দাও, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এখন আখিরাতের ব্যবসা চলবে। কিসের ব্যবসা চলবে? আযানের পরে দুনিয়ার ব্যবসা না আখিরাতের ব্যবসা? আখিরাতের ব্যবসা। আযানের পরে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, আযানের পরে আখিরাতের ব্যবসা বাণিজ্য চলবে। নিজের জান আমি বিক্রি করছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে মানুষ তাদের নিজের জান এবং মাল আল্লাহর কাছে আল্লাহর জন্য খরচ করে মানুষ জান্নাত ক্রয় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের এই জানটাকে নামাজের জন্য খরচ করতেছি, দ্বীনি কাজের জন্য খরচ করতেছি। এই খরচ করা মানে আমি জান্নাত ক্রয় করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের পরে জান্নাত কেনার সময়, আযানের পরে কি কিনা দেন? জান্নাত। জান্নাত লেনদেন করার সময়। এই জন্য আযানের পরে মসজিদে না এসে ঘরে বসে থাকা, এটা কোরআনের আয়াতের এটা একটা বিরোধী কাজ। এই জন্য আযান শোনার পরে আমার কাজ হলো মসজিদের দিকে। এইভাবে যদি প্রত্যেকটা মুমিন মুসলমান যদি তার দিল, দিমাগ, মন, মস্তিষ্ক যদি এইভাবে বানিয়ে নেয়, তাহলে তার সমাজ, তাহলে তার ঘরের অবস্থান, তার নিজের দৈহিক যে হালাত, তার মনের যে তৃপ্তি, এগুলো আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারুল বি'আ যালিকুম খায়রুল লাকুম। এটা তোমার জন্য উত্তম, এটা তোমার জন্য ভালো। এই তুমি দোকানের কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসাটা, এটা তোমার জন্য উত্তম কাজ। তোমার ঘরের কাজটা তুমি বাদ দিয়ে মসজিদে আসাটা, এটা তোমার জন্য খায়র, এটা তোমার জন্য অনেক কল্যাণ, এটা তোমার জন্য সবচেয়ে বেশি উপকারী। আযানের পরে ঘরে বসে থাকা, আযানের পরে দোকানে বসে থাকা, আযানের পরে ব্যবসা বাণিজ্যের প্রতি লিপ্ত থাকা, এটা কোরআনের আয়াতের বিরোধী একটা কাজ। আল্লাহ আমাদের সকলকে আযান শোনার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমের মধ্যে যে আয়াতটা দেওয়া হয়েছে, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন সৌন্দর্য করার জন্য এই আয়াতটা হলো যথেষ্ট। এই আয়াতের বিরুদ্ধে যারা কাজ করবে তার ঠিকানা জানো, আর এই আয়াত অনুযায়ী যারা আমল করবে তার ঠিকানা জান্নাত। চলো বলুন সুবহানাল্লাহ। আলোচ্য বিষয়ের যে সার কথা, সেটা হলো আমাদের আলোচ্য বিষয় আজকে গীবত এবং শিকায়াত নিয়ে। গীবত এবং শিকায়াত করা এটা হালাল না হারাম? হারাম। সূরা মুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুমাযা আর লুমাযা এই দুইটার দুই রকমের অর্থ। একটা হলো যে সামনাসামনি কাউকে লাঞ্ছিত করা, কাউকে বিচ্যুতি করা, সামনাসামনি কাউকে অপমান করা, সামনাসামনি কাউকে হেয় প্রতিপন্ন করা। এই সামনাসামনি যে মানুষের দোষ চর্চা করে তাকে বলা হয় মুমাযা। তাকে বলা হয় কি? মুমাযা। মুমাযা হলো যে যারা সামনাসামনি একে অপরের কি করে দোষ চর্চা করে, খারাপই বর্ণনা করে, তাকে বলা হয় মুমাযা। এই মুমাযা রোগে আক্রান্ত যারা সামনাসামনি একে অপরকে
সামনাসামনি খাড়ায় আমনা সামনা মোকাবিলা, তুই তো এমন, তুই তো এমন, তুই তো এমন, তুই তো এমন, তুই তো এমন। যারা এই রোগে আক্রান্ত তার ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হলো জাহান্নামের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো ওয়াইল। আল্লাহ তাআলা তাকে ওয়াইল দুজকের মধ্যে নিক্ষেপ করেন। যারা কি করে? সামনাসামনি দুশ্চর্চা করে। আর লুমাজার শব্দ হলো যে অন্যের অগোচরে, মানুষের অগোচরে তাকে দেখি করা, দুশ্চর্চা করা। সে উপস্থিত নেই, আমরা তাকে নিয়ে ধুমসে যতক্ষণ পারলেন আর একটা খারাপ তেমন নির্দিষ্ট সমানে নাই, এই করে ওই করে ওই করে বিভিন্ন ধরনের, মানে আপনি এখন বলছে যে এই ফিকির নেই, তার শুধু দুশ্চর্চা নেই। যে অন্যের দুশ্চর্চা তারা অগোচরে করে, তাকে কোরআনে কারীমের সূরা হুমাযার এই আয়াতের এই অর্থ যে হুমাযা মানে অন্যের অগোচরে তার দুশ্চর্চা করা। এই অন্যের অগোচরে যারা দুশ্চর্চা করে তার ঠিকানাও ওয়াইল দুজক। নাউযুবিল্লাহ। তার ঠিকানা কোথায়? ওয়াইল দুজক। তাহলে সূরা হুমাযার এই এক আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা সামনাসামনি দুশ্চর্চা করবে এবং যারা পিছনে পিছনে অন্যকে অপমান করবে, দুশ্চর্চা করবে, দুশ্চর্চা করে বেড়াবে, দোনো গ্রুপের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নামের ওই নামটা কি? ওয়াইল। এই ওয়াইল দুজকের মধ্যে সে যাবে। সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। কোরআন সত্য, আল্লাহ তাআলা যেরকম সত্য, তার কালামও কি সত্য। এর মধ্যে লেশ মাত্র বিন্দু পরিমাণ মানে অস্বীকার না, অস্বীকার তো আবার বাজে। শুধু যদি দিন দিয়ে যদি সে একটু যে সন্দেহ পোষণ করে, এটা তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমরা শিখলাম যে অন্যের দোষ চর্চার সামনেও করব না, পিছনেও করব না। যদি করি ঠিকানা কোথায়? ওয়াইল দুজক। ঠিকানা কোথায়? এবার আসেন সাহাবায়ে কেরাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাদরুনা আল গীবা, তোমরা কি জানো গীবত এটা কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল কি ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। নবীজি বলেন তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা করা তার অগোচরে যা পরে শুনলে সে অপছন্দ করে, যা সে শুনে কি করে? অপছন্দ করে। এটার নাম হলো কি? গীবত। আমি আব্দুল্লাহর নামে বসে বসে এখানে সমালোচনা করতেছি, তার সমালোচনা আমি এখানে বসে বসে করছি। এখন এই যে কথাগুলো আমি এখানে বসে বসে আব্দুল্লাহর নামে বললাম, পরবর্তীতে আব্দুল্লাহ যদি এই কথাগুলো যদি তার কানে যায়, যদি সে এই কথাটা বলাটা আমার নামে কেন কথাটা বলব, আমি তো এই কাজটা করি নাই, অথবা আমি করছি, যে আমাকে তো সে বলতে পারত, আমাকে না বলে সে যে এই কথাগুলো বলছে তার মনে কি লাগছে? কষ্ট লাগছে। সে এই কাজটাকে অপছন্দ করেছে। যে এইটি রাসূল বলেন যিকরুকা আখাকা, তোমার ভাইয়ের এমন চর্চা করা, তোমার ভাইয়ের বিষয় নিয়ে এমন মুযাকারা করা, চর্চা করা যে ভাই যে তোমার ভাই এই কথাটি শুনলে সে অপছন্দ করে, এটার নাম হলো কি? গীবত। এটার নাম হলো গীবত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি, সাহাবায়েরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি যদি তার ভিতরে যদি এই রোগটা থাকে, বাস্তবে সেই মানে এই কাজটা করছে, এখন আমি তার অগোচরে এই কথাটা আমি বলছি, ইন কানা ফীহি মা আকুলু,
যে আমি যা বলছি এটা যদি এই দোষটা যদি তার মধ্যে থাকে, নবীজি বললেন যে ইন কানা ফীহি মা তাকুলু, তুমি যা বলছো এটা যদি বাস্তবে তার মধ্যে থাকে, ইদা তাকতাবু, তুমি তার জীবন দিয়েছো, তুমি তার কি করছো, জীবন দিয়েছো। আর ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, আর যদি তুমি এমন কথা বলছো বাস্তবে তার মধ্যে এই দোষগুলো ছিল না, কিন্তু তুমি এগুলো বলে বেড়াইছো, নবীজি বলেন বাহারতাহু, তুমি তাকে অপবাদ দিয়েছো, তুমি গুজব ছড়াইছো, তুমি অপবাদ দিয়েছো, গুজব ছড়াইছো। তাহলে অন্যের কথা যখন অগোচরে যদি সঠিকটা বলে তার নাম হলো গীবত, আর যদি গুজব ছড়ায় তার নাম হলো অপবাদ, তোহমত, অপবাদ। দুটোটার একটা করা জায়েজ না, হারাম, এটা করা যাবে না, এটা করা সম্পূর্ণ হারাম। আমি মানুষের সামনেও মানুষের যে সঠিক কথাটা যদি আমি পিছনে বলি, এটা যদি সে শুনে অপছন্দ করে, তাহলে এটার নাম হলো গীবত। আর যদি সে বেঠিক কথা, কুসুম কথা ছড়িয়ে দিছে, তাকে লাঞ্ছনা, বঞ্চনা, অপবাদ, তাকে গায়ে প্রতিপন্ন অপদস্থ করার জন্য নিজের কোনো পাওয়ার খাটিয়ে অথবা বাহাদুরি দেখে যে দোষ চর্চা করে ফেলে বা ছড়িয়ে দেয়া, তাকে যেন তাকে লাঞ্ছিত করে সমাজের মধ্যে একদম নিকৃষ্ট বানিয়ে দিতে হবে। এই মান নিয়ে যখন আপনি একটা ক্লিন মিশনে যে কাজ করেছেন, এটা তাকে অপবাদ ঘটিয়েছে। এই অপবাদ ঘটানো অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। এবার একটা ঘটনা শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক যুদ্ধে রওনা দিলেন। পথিমধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জরুরত দেখা দিয়েছে। জরুরত বুঝতে পারছেন, যে জরুরত দেখা দিয়েছে। তো আশেপাশে বাথরুম, মরু অঞ্চলের মধ্যে গিয়ে বাথরুম থাকে, তো এখন আশেপাশে কোথাও জরুরত সারা মতন কোনো পরিবেশ ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, একটু সাহাবায়ে কেরামের যে কাফেলা ছিল, ওই কাফেলা থেকে একটু দূরে গিয়ে সেখানে গাছের আড়ালে, সেখানে গাছগাছালির আড়ালে সেখানে জরুরতটা সারছে। ঘটনা চক্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাতটা হারিয়ে গেছে। এখন গলার হাত যখন গলার থেকে ছুটে পড়ে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাত তালাশ করতে গিয়ে লেট হয়ে গেছে। এদিক থেকে সাহাবায়ে কেরাম তারা কাফেলা, সেখানে তো ওই জায়গার মধ্যে তারা যেখানে অবস্থান করেছে সেখানে ছিলেন, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতে যখন বিলম্ব হয়েছে, সাহাবায়ে কেরাম বুঝলেন যে যে বাহনের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলেছেন যে সফরকালে, ওই বাহনের মধ্যে পর্দা দ্বারা ঢাকা ছিল, দেখার কোনো কি নেই, সুযোগ ছিল। সাহাবায়ে কেরাম তাকায়ও দেখেননি যে এখানে নবীর বিবি আছে না নাই, তো ভাবছেন যে জরুরত সেরে হয়তোবা এই বাহনের মধ্যে ছিলেন। সওয়ারি সে তোমার চালক, সে তো তার বাহন নিয়ে চলে গেলেন। কিছুদূর যাওয়ার পরে দেখলেন যে বাহনের মধ্যে কে নেই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। এখন টেনশনে পড়ে গেলেন সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি করে দৌড়ে গেলেন এক সাহাবী, যে যে জায়গার মধ্যে আমরা অবস্থান করেছি, নিয়ম হলো সফরের মধ্যে যখন হারিয়ে যায় তখন নিয়ম হলো যে জায়গার মধ্যে অবস্থান করা ও করা হয়েছে ওই জায়গার মধ্যে থাকা, ঘুরে এসে ওই জায়গার মধ্যে থাকা। তাহলে যেদিকে মানুষ যখন তাকে খুঁজতে আসবে, আগে ওই জায়গাতে যে কি করবে, দেখা করবে, তখন হারানো ব্যক্তিকে পাওয়া কি হয়, সহজ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা দেখে তার কাফেলা সবাই চলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, সেখানে
ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কাফেলারা ছিল, সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাপড় দিয়ে নিজেকে তার শরীরের উপরে পেঁচাইয়া সেখানে শুয়ে রইলেন। ওই যে একজন সাহাবী আসছিলেন তাকে নেওয়ার জন্য, সাহাবী তিনি আয়েশা, তারপরে কোনোভাবেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই বাহনের মধ্যে, সাহাবী বাহন নিয়ে আসছেন, যখন বাহন নিয়ে আসছেন তখন ওই সাহাবী তিনি তার দিকে এক বিন্দু পরিমাণও তাকান, তার বাহনের উপরে চড়ে ওই সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে গন্তব্যস্থানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে এদিক থেকে তো আবার শোরগোল ছড়ায় গেছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসতে দেরি করেছে, অমুকে তাকে আনতে গেছে। এখন সমাজের মধ্যে মিথ্যা রটানো কিছু লোক সব এলাকার মধ্যে আছে না নাই? কারণ এই মিথ্যা রটানো গুজব ছড়ায় না যদি লোক সমাজের মধ্যে একটা দুইটা না থাকে, তো নবী যে বলছেন যে এই সমস্ত অপবাদ দিবে তার ঠিকানা জাহান্নাম, রাসূলের এই কথা সত্য হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কিছু সংখ্যক লোক তারা এই অপকর্ম করবে আর তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। এখন এই পাপের মধ্যে আমরা কি করতে চাই না? তাহলে এই পাপের মধ্যে বাস কিছু সংখ্যক সমাজের লোক কি করে পড়ে যায়, আর পরে সমাজের সকল লোক জানে এই লোকটা কালপিট, ঠিক না বেটি? এই লোকটা ভয়ঙ্কর, এই লোকটা খুব নিকৃষ্ট একটা লোক, সবার বদ নজর তার উপরে পড়ে। আর যখন সকলের বদ নজর পড়া মানে সকলে তাকে অভিশাপ দিতে থাকে, সকলের অভিশাপ যখন তার উপরে পড়ে তখন সে যত ধরনের পুজুর্গীয় হোক গোপনের লেবাসদারি শয়তান, ঠিক না বেটি? লেবাসদারি শয়তান বলে থাকে। তো এখন সে এই কাজ করে বেড়ায়, এই কাজ করে বেড়ায়, তার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই না। এখন এই কঠিন অবস্থার মধ্যে চারজন লোক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে গুজব ছড়াইয়া দিলেন। এক নাম্বার যিনি গুজব ছড়াইয়া দিয়েছেন তিনি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ছিল স্পষ্ট একজন মুনাফিক। সে কি ছিল? স্পষ্ট মুনাফিক কাকে বলে? যার কথায় কাজে মিল নেই, তাকে কি বলা হয়? দেখতে তো বড় বুজুর্গ, কিন্তু ভিতরে সব কুফরি কালাম এবং কুফরি নাফরমানি গীবত সেটা জিনা বেবিতে সব করে। মাথায় টুপি, পরনে জামা বা পরনে ইসলামী পোশাক, তো তার লেবাসে, তার পোশাকে, তার চেহারা এবং তার কর্মে এক নাই। এর নামে কি? নবী যুগে যে মুনাফিক ছিল এগুলো রাসূলের সামনে মৌলবী সাজতো, রাসূলের সামনে সুফি সাজতো, রাসূলের সামনে মুসলমান দাবি করত, রাসূলের সামনে দেখতে মুসল্লি সাজতো, কিন্তু সে ছিল কি? মুনাফিক। ভিতরে যে রাসূলের বিরুদ্ধে কাজ করত। এই একজন ভয়ঙ্কর মুনাফিক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে সমাজের মধ্যে ছড়ায় দিয়েছে যে ওই যে সাহাবী তাকে আনতে গিয়েছিল তার সাথে নাউজুবিল্লাহ গুনার কাজ হয়েছে। দুই নম্বর মুনাফিক, দুই নম্বর যিনি গুজব ছড়িয়েছেন তার নাম হলো মিস্তাহ ইবনে আশাশা। তার নাম কি? মিস্তাহ ইবনে আশাশা। তিন নম্বর গুজব রটানো ব্যক্তি তার নাম হলো হাসান ইবনে সাবিত। চার নম্বর গুজব রটানো ব্যক্তি তার নাম হলো হামনা বিনতে জাহাশ। তার নাম হলো কি? হামনা বিনতে জাহাশ। তাইলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে গুজব রটানো, অপবাদ রটাইয়া দেওয়া, অপবাদ দেওয়া ব্যক্তি কয়জন? একজন নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, দুই নম্বর হলো মিস্তাহ ইবনে আশাশা, তিন নম্বর হলো হাসান ইবনে সাবিত, চার নম্বর হলো হামনা ইবনে বিনতে জাহাশ।
যিনি জয়নব বিনতে জাহাশের বোন ছিলেন। তা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মিথ্যা অপবাদকারী, এই মিথ্যা গুজব রটানো ব্যক্তি, সে তো মুনাফিক ছিল। তার কোনো ঠিকানা দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে, তার ঠিকানা জাহান্নাম। কিন্তু পরবর্তী যে তিনজন ব্যক্তি ছিলেন তারা ছিলেন আল্লাহর নবীর সাহাবী। যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা মুসল্লি মুসলমান, ঠিক না বেটে? তারা ছিল মুসল্লি মুসলমান, নবীর মুসল্লি মুসলমান ছিল। তো নবীর বিবির বিরুদ্ধে নবীর মুসল্লিরা মিথ্যা গুজব রটায় দিয়েছে। গুজব রটায় কেমনে? গুজব রটায় হলো, আমরা শুনছি অমুকে এটা করছে, অমুকে এটা কইছে, যে অমুকে বলে এই কাম করছে। এখন এই শূন্য আইসে পুরো এলাকার মধ্যে ছড়াই দিয়েছে, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, অমুকে এটা করছে, অমুকে এটা করছে। এখন শূন্য যে কাফা বিল মারদি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, আল্লাহ নবী বলেন একজন ব্যক্তি কোন কথা শোনার পরে তাহকিক করা ছাড়া, জাস্টিফাই করা ছাড়া, এটাকে ভালো করে তার সত্য না মিথ্যা যাচাই বাছাই করা ছাড়া হুজুট করে এটা সমাজের মধ্যে ছড়ায় দেওয়া, এই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই কথাটা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে ছড়ায় দিলেন, আপনি জিনিসটা তাহকিক করবেন না, আপনি দেখলেন যে আপনি এই জিনিসটা যাচাই বাছাই করবেন না, যাচাই বাছাই করা ছাড়া উনি আপনি সমাজের মধ্যে ছড়ায় দিয়া এই লোকটাকে হেস্ত নেস্ত বিচ্যুতি লাঞ্ছিত অপমান করলেন। আপনি শান্তির আশা করেন? শান্তির আশা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির তিন সাহাবী হুন্না হুজুগে বাস সমাজের মধ্যে হুজুগ ছড়ায় দেন। আল্লাহর নবীর দরবারে যখন এই সংবাদটা পৌঁছলো যে এই কাহিনী ঘটেছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েব জানেন? না। জোরে বলেন না। এই কথা 100 বার বিশ্বাস করতে হবে, 100% বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী গায়েব জানেন না। আল্লাহ নবী কি জানেন না? আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। গায়েবের চাবি কার কাছে? আল্লাহ তাআলা। সমাজের মধ্যে কিছু লোক আছে নবী গায়েব জানেন। আরে নবী গায়েব জানে কোথা থেকে? নবী যা জানতেন না, আল্লাহ তাআলা যা জানাইতেন, এই কথাটা সমাজের লোক জানতো না। নবীকে আল্লাহ তাআলা যা জানাইতেন এই কথাগুলো সাহাবায়ে কেরামকে জানাই দিতেন। এটার নাম কি? গায়েব না। এটা তো গায়েব না, এটা তো আল্লাহ তাআলা তো তাকে জানিয়ে দিয়েছেন যে কোন যন্ত্র মন্ত্র তন্ত্র ছাড়া যে ব্যক্তি ভবিষ্যৎবাণী বলে দেয় তাকে বলা হয় কি? ভবিষ্যতের জিনিসগুলো জানে তাকে বলা হয় আলিমুল গায়েব। এই আলিমুল গায়েবের মালিক কে? আল্লাহ। জয় বলেন আল্লাহ। কোন পীর গায়েব জানে না, নবী তো জানে না। নবী যদি জানে না, তার চাক্ষুষ প্রমাণ হলো এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামে যে এই চারজন লোক, একজন মুনাফিক, তিনজন মুসলমান, এই তিনজন মুসলমান তারা কিন্তু আল্লাহ নবীর সাহাবী এবং তারা মুসলমান ছিল। পরবর্তীতে তিনজনে তওবা করে, মাফ চেয়ে তওবা করে আল্লাহ তাআলা থেকে ক্ষমা নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্তাহ আল্লাহ নবীর কেমন প্রিয় ছিলেন দেখেন। ওই যে কয় না যে অতি ভক্তি সূরার লক্ষণ, যাকে বেশি আপন করবেন সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা পৃথিবীতে করে, ঠিক না ভাই? এই মিস্তাহ আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস নিজে এই বৃহস্পতিবারের ক্লাসে পড়ে আসছে। বুখারীর হাদিস যে এই মিস্তাহ আল্লাহ নবী এত ভালোবাসতেন তাকে, তার বরণ পোষণ তাকে টাকা পয়সা দিয়ে আল্লাহ নবী তাকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ নবী তাকে টাকা পয়সা দিয়া বরণ পোষণ দিয়ে তাকে সহযোগিতা করছেন, খরচা দিতেন নবীজি। আর এই মিস্তাহ আল্লাহ নবীর বিবির বিরুদ্ধে গুজব কি করছে? ছড়াইয়া দিয়েছে।
আমনে কোন পীর? লেবাসে তো পীরের মতন দেখা যায়। তো আল্লাহ নবীর এত আস্থাভাজন, যার প্রতি খুশি হয়ে নবীজি তাকে খরচ দিতেন, নবীজি পরে রাগ করে তাকে খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। খরচ দেওয়া কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করে ঘোষণা করে দিয়েছেন, আপনি রাগ করে কোন মুমিনকে যে খরচ দেওয়া বন্ধ করা এটা যাবে না। পরবর্তীতে আল্লাহ রাসূল বললেন, যতদিন তুমি জীবিত থাকবা ততদিন তোমাকে আমি বড় প্রশংসা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই চারজন লোক যে আম্মাজান আয়েশার ব্যাপারে যে সমাজের মধ্যে কথা গুজব ছড়ায় দিলেন, রাসূলের প্রতিক্রিয়া কি? এই যে নবীজি আয়াত জানতেন না, তার দলিল ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অত্যন্ত রাগ হয়ে গেলেন, মনের মধ্যে অনেক কষ্ট পেলেন। মনে কষ্ট পেয়ে নবীজি আয়েশা সিদ্দিকা থেকে অনেক দূরে তিনি চলে গেলেন। কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। কথাবার্তা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। নবীজি এই যে মিথ্যা অপবাদগুলো নবীজির বিবির ব্যাপারে দিলেন, নবীজি শোনার পরে রাগ করে নবীজি কষ্ট পেয়ে আয়েশা সিদ্দিকার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। বলেন এখন মেয়ের বাপের বাড়ির হালাত কেমন? মূলত আয়েশা সিদ্দিকা কি কোনো গুনাহ কাজ করছেন? না, নাউজুবিল্লাহ। তো আপনি গুনাহ কাজ করেন নাই, আপনার এই কথাটা আপনার বিবি গুনাহ কাজ করে নাই, এখন সমাজের মধ্যে, এখন আপনার শ্বশুর বাড়ির মধ্যে এই কথাটা ছড়িয়ে গেছে যে আমার মেয়ে এই কাজ করছে, গুনাহ কাজ করছে। এখন বলেন মেয়ের বাপের হালাত কি হবে? মেয়ের মার হালাত কি হবে? এবং মেয়ের জামাই যে তার যে স্বামীর কি অবস্থা হবে? আয়েশা সিদ্দিকা কান্না আর কান্না। একটা অপবাদ দেওয়া একটা নারীর ব্যাপারে, একটা মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া, সে যে কাজটা করে না এই কাজটা করেছে বলে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। ঘরের মধ্যে কান্না রোল হয়ে গেছে। আবু বকরও কাঁদতেছে, আয়েশা সিদ্দিকাও কান্না করতেছে, আয় হায় আমার মেয়ে তো এই কাজ করে না বলতেছে। আয়েশা সিদ্দিকা এখন এই পরিস্থিতিতে মানুষ তখন ভিন্ন পন্থা অবলম্বন করে আত্মহত্যা বেছে নেন। ঠিক না বেশি? চিন্তা করছেন আপনি গুজব ছড়াইয়া দেয়া একটা মানুষের কলিজার মধ্যে আপনি অস্ত্র তীর নিক্ষেপ করলেন, আপনি সমাজের মধ্যে একটা মানুষ, নিরীহ মানুষের ব্যাপারে গুজব ছড়াইয়া দেয়া আপনি মানুষের কলিজার মধ্যে আঘাত করলেন, তার বাবা মার মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিলেন, স্বামীর মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিলেন, সমাজের লোকের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিলেন। আপনি শান্তির আশা করছেন? জীবনেও শান্তি পাবেন না। বাড়ি গাড়ি গাড়ি সম্পদের মালিক হলেও শান্তি পাবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নাই করতেছিলেন। রাসূলও তো তিনি গায়েব জানেন না। রাসূল যদি গায়েব জানতেন তো সাথে সাথে শোনার পরে তো বলতেন এগুলো সব মিথ্যা কথা, সবগুলো মিথ্যা কথা। রাসূল সাথে সাথে বলতে পারেন নাই, এটাই প্রমাণ নবীজি কি জানেন না, গায়েব জানেন। এটা একটা দলিল, স্পষ্ট দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা প্রায় 10 থেকে 11টা আয়াত, সমাজের লোক কইলেও বিশ্বাস করব না, সমাজের লোক কইলে এখন কি করব না, বিশ্বাস করব। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাম সে তো সফল, সে মনে করছে আমি পাস করে ফেলেছি, লাঞ্ছিত বঞ্চিত করে অপমান করে আমি এখন পাস, সমাজের মধ্যে ধিক্কার জানায়। আর এই লোকটা অপমানের মধ্যে পড়ে আছে, লাঞ্ছনার মধ্যে পড়ে আছে, অপদস্থতার মধ্যে পড়ে আছে। এই লোকটা হারাম কি বলেন? খানা খেয়ে শান্তি পাবে লোকটা? না। ঘুমাইয়া শান্তি পাবে লোকটা? বিবির কাছে থাইকা শান্তি পাবে? ছেলে সন্তান দেখে শান্তি পাবে? এই যে আপনি একটা মানুষের ব্যাপারে মিথ্যা কথা ছড়াই দিয়া নিজেকে ভাবসাব নিয়ে চলতেছেন, অহংকার আর তাকাব্বুরির প্রভাবশালীর মতো অবস্থা নিয়ে আপনি চলছেন, আপনি মনে করছেন আপনি সফল কাম। খোদার কসম দিয়ে বলেছি তুমি কখনো সফল কাম হবে না। দুনিয়াতেও লাঞ্ছিত হবে, কবরেও লাঞ্ছিত হবে, হাসরের ময়দানে বেজ্জিত হবে।
জাহান্নাম হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই মিথ্যা অপবাদ ছড়াইয়া দিয়া সে মনে করছে সে সফল। সে কি সফল হয়েছে না বিফল হয়েছে? বিফল হয়েছে। 11টা আয়াত, 10 থেকে 11টা আয়াত আল্লাহ তাআলা ডাইরেক্ট নাযিল করে দিয়ে জানায় দিলেন আয়েশা সিদ্দিকার কোনো দোষ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম পবিত্র একজন নারী এই ক্ষেত্রে ছিলেন। সুবহানাল্লাহ। মানুষের ব্যাপারে দিবস শেখায় করা যাবে না। আমরা দাঁড়িয়ে থাকতে পারে, আমি হুজুর হতে পারি, আমার পাগড়ি থাকতে পারে, সিজদা দিতে দিতে কপাল কালো হয়ে যেতে পারে, তাসবিহ পড়তে পড়তে আঙ্গুলের মাথা নরম হয়ে যেতে পারে, তাহাজ্জুদ পড়তে পড়তে কোমর বাঁকা হয়ে যেতে পারে, আপনি আমল করতে করতে মানুষ আপনাকে বুজুর্গ করে দিতে মানুষের মুখের ফেনা ছুটে যেতে পারে। লেকিন আপনার এই স্বভাব থাকলে আপনি এই রোগে আক্রান্ত হওয়া ছাড়া আপনার জীবন ও মৃত্যুবরণ করবেন। ঠিক, আপনাকে মানুষ এই সমালোচনার পাত্র পড়তে হবে আপনাকে। কারণ হাদিসের মধ্যে এটাও আছে, একজন মানুষকে যখন কেউ লাঞ্ছিত অপমানিত যেই অবস্থায় যেই আঙ্গিকে করবে, ওই রোগে আক্রান্ত হওয়া ছাড়া যিনি করবেন, এই লাঞ্ছিত করবেন, ওই রোগে আক্রান্ত হওয়া ছাড়া সে মৃত্যুবরণ করবে। তাহলে গীবত শেখায় এটা করা যাবে না। জোরে বলেন না। গুজব রটানো যাবে না, এটা ধারে কাছেও যাওয়া যাবে না। যারা করবে তারা দুনিয়াতে কখনো শান্তি পাবে না। তাদেরকে দেখবেন বদ নজর দিয়া চাইয়া দেয়, বদ নজর দিয়া চাইয়া দেয়। সবাই এই মহল্লার মানুষ মাশাআল্লাহ সবাই ভালো, তবে এই লোকটা খারাপ। কি খারাপ? হ্যাঁ, সারাদিন দোকানে হাটে বাজারে রাস্তায় ঘাটে কার বাড়ির রাস্তার কোণায় অমুক জায়গায় তমুক জায়গায় খায় দেয়, শুধু হ্যাঁ মনে করে তার জন্মটাই হয়েছে অন্যের সমালোচনা আর কি বলছে একটা। এরকম লোক সমাজে আছে না? দেখবেন দেখতে বুজুর্গের মতো দেখা যাবে, দেখবেন অনেক সুখের মতো দেখা যাবে। লাভ করলো কি তোর যে নামাজ পড়ে যাই কি বসে কাজ করে দিলে, নামাজ পড়ে যাই তুমি তোমার আশেপাশের লোকের নামে বদনাম ছড়ায় দিলা। তোমার যেই নামাজ তোমাকে গীবত থেকে দূরে সরায় না, যেই নামাজ তোমাকে জিনা থেকে দূরে সরাতে পারে না, যেই নামাজ তোমাকে এই সমালোচনা গুজব প্রকরণ এই মহারোগকে সরাতে পারে না, বুঝে গেল তোমার নামাজ কবুল আল্লাহর দরবারে হয়নি। তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনার চেয়েও কি নিকৃষ্ট। গীবত এটা জিনার চেয়েও নিকৃষ্ট। তার মানে জিনা করলে যে মহা ভয়ঙ্কর তার অপরাধ, এর চেয়েও বড় অপরাধ হলো অন্যের কি করা, সমালোচনা। অতএব এই গীবত শেখার থেকে আমরা ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়া যাইতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুমা লা ইউআযিবান। নবীজি বলেন এই দুইটা কবরের মধ্যে শাস্তি চলছে। এই দুইটা কবরের মধ্যে কি চলছে? শাস্তি চলছে। ওমা ইউআযিবান ফি কাবীর। এখন তাদের এই কবরের মধ্যে শাস্তি চলছে, এগুলো কি শাস্তি চলছে? নবীজি বলেন, আম্মা আহাদুহুমা, কোন অপরাধের কারণে এই শাস্তি? নবীজি বলেন, আম্মা আহাদুহুমা ফায়ুআযিবান ফিল বাউল। এক নম্বর অপরাধ হলো এই লোকটা প্রস্রাব করার পর প্রস্রাব থেকে সতর্ক অবলম্বন করা চাই, প্রস্রাবখানা থেকে দৌড়ে চলে আসছে। আপনি পেশাব করলেন, পেশাব করার পরে আপনি কি করলেন? পেশাবটা শেষ হইতে দেরি আপনি বাস সুন্দর করে বাস খালি পেটে চলে আসলেন। এখন হ্যান থেকে পেশাবখানা থেকে উঠে দাঁড়াইতে দেরি দুই ফোঁটা পড়ে গেছে, হাঁটতে দেরি আরেক ফোঁটা পড়ছে। এখন ওজুগান যে বইছেন, ওজুগান বই বই আপনি একবার হাত পর একবার বারবার নড়তেছেন, পেটের চাপ আপনি নিচে পড়ে কি পড়ে না? তো প্রতি চাপে চাপে
আপনার প্রস্রাব আস্তে আস্তে অল্প অল্প করে করে কি করতেছে, পড়তেছে, এইগুলো লুঙ্গির মধ্যে লাগছে। আবার যে জায়গার মধ্যে বসে ওই বসার জায়গার মধ্যে লাগছে, আপনি এগুলো নিয়ে আমরা তো মনে করছেন সুন্দরভাবে ওযু টযু করে ওয়াজ হয়েছে, আমরা ওযু করে নামাজ পড়লেন, নামাজ হবে না, জয় বলেন না। এই অথবা প্রস্রাবখানে গেছে, কোন জিনিস চিন্তা ভাবনা নাই, প্রস্রাবের ছিটে কি লুঙ্গিতে লাগলো না রানে লাগলো কি লাগলো, এগুলো কোনো কেয়ার খবর নাই, বা কোনো পানি পানি বাইরে দিয়ে বাস চলে আসছে। এই লোক কোথায় যাবে? জাহান্নামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে এই লোকের কবরের মধ্যে কি হইছে, কবরের শাস্তি, তাহলে হাসরে আর আখিরাতের যে পরবর্তী স্থান জান্নাত জাহান্নামের এই অবস্থাটা কি হবে বুঝেন? জেলখানার মধ্যে পায় শুরু আর থানার মধ্যে পায় শুরু, তাহলে জেলখানার তাহলে কি অবস্থা হবে? এজন্যই আপনি প্রস্রাব করার পর, যেহেতু মূল আলোচ্য বিষয় এটা না, তারপরে এর সাথে যেহেতু আসছে এজন্য বলে দিচ্ছি, প্রস্রাব করার পর পানি খাওয়ার পর পানির গ্লাসটা যখন আপনি পানি খেলেন, এক গ্লাস পানি খেয়ে গেছেন, আপনি কি এক গ্লাস পানি খাওয়ার পরে সাথে সাথে পুরো গ্লাসের পানি একটু শুকিয়ে সব আপনার পেটে চলে গেছে? না, গ্লাসে এক দুই ফোঁটা থাকে কি থাকে না? এইগুলো যখন আপনি উপদ করবেন, দেখবেন যে এক ফোঁটা দুই ফোঁটা করে করে আস্তে আস্তে পড়ে। এই পুরুষের যে প্রস্রাবের যে নালা, পুরুষের যে প্রস্রাবের যে নালা, এইটাও ঠিক তেমনই একসাথে সব পড়ে যায় না, ক্রমে ক্রমে পর্যায় পর্যায়ে তারপরে কি করে এগুলো পড়তে থাকে। এই জন্য তো টিস্যুর মশলা আছে, এই জন্য তো ঢিলা কুলুকের মশলাটি আসছে, ঢিলা কুলুক ব্যবহার করে। ঢিলা কেন ব্যবহার করবে? একটু এটাকে নিয়ে একটু ঢিলাটা লাগিয়ে পায়চারি করবে, যাতে করে তার যে অল্প যে পানির যে প্রস্রাব যেটা আছে ঢিলা, যাতে করে এটা চুষে খেয়ে নেয়, আমার প্রস্রাবের রাস্তাটা যাতে ক্লিয়ার হয়ে যায়, ওযু করা এবং নামাজটা যাতে করে সহিহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা এই রোগ থেকে যারা সতর্কতা অবলম্বন করবে না, তাদের কি আছে? শাস্তি আছে। দুই নম্বর বললেন মুআম্মাল আখার, আরেকজনকে ফায়ুআযিবানা ফিল গায়বা, তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে এই গীবত শিকায়ত করাটা। তাহলে গীবত শিকায়ত করলে কবরের মধ্যে যদি আযাব হয়, তাহলে হাসরের ময়দানে কেউ অপরাধে আলাদা হয়ে যাবে। এই গীবতকারীরা তারা পাম থেকে চলে যায়। অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী গীবত শিকায়ত করে এটা অপরাধ। আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিবেন অমতাজুল ইয়াওম, হাসরের ময়দানে ঘোষণা দিবেন অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী, যারা পাপাচারী, যারা নাফরমানি, যারা কাফের বেঈমান মুশরিক, তারা সবাই মান দিকে চলে যাও, আলাদা হয়ে যাও তোমরা। এবং গীবতকারীকে ডান দিকে থাকবো, বাম দিকে চলে যাও। এজন্যই এই হাদিস থেকে স্পষ্ট ভাষা আমরা জানলাম, গীবত শিকায়ত করলে তার কবরে কি হবে? আযাব হবে, আযাব হবে। অন্যের সমালোচনা করলে কবরে আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গীবতকারীকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন। হযরত আবু বারজা আল-আসকারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইয়া মা'শার, এই লোকেরা, আল্লাহ নবী বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে বলে, এই লোকেরা, ইয়া মা'শার, এই লোকেরা, মান আমানা বিলিসানি, যে ব্যক্তি জবান দিয়ে ঈমান আনলো, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কলবাহু, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমানটা প্রবেশ করে নাই। যে ব্যক্তি ঈমান আনছে কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান কি করে নাই, জবানে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে হলো না, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে হলো, ঈমানের কিছু নেই তার ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জবানে ঈমান আনছো অন্তরের মধ্যে ঈমান ঢোকে নাই, তোমরা শুনে রাখো, লা তামতাবুল মুসলিমুনা, তোমরা মুসলমানের কোনো গীবত শিকায়ত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানের দোষ ত্রুটি তোমরা তালাশ করে বেড়ায়ও না। ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতিহিম, যদি কোনো ব্যক্তি অন্য কোনো মুসলমানের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, এই যেই লোকে মানুষের দোষ ত্রুটি এই তালাশ করে বেড়াবে, আল্লাহ তাআলা
তুমি যে কত দোষ করছো তোমার কোনো খবর আছে? তুমি যে আরেকবার দোষ লয়ে বেড়াও, অমুকে খারাপ, অমুক পারে না, অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, তুমি যে দোষ চর্চা করে বেড়াও, তুমি কি তোমার চিন্তা করেছো তোমার কত ভুল, তোমার কত অপরাধ, তোমার কত নাফরমানি ভিতরে আছে? যারা অন্যের দোষ চর্চা করে বেড়ায় কখনো সে নিজের দিকে চিন্তা করে না, এই জন্য অন্যের ঠিক হইতে মজা পায়। ঠিক না বেঠিক? তুমি আগে নিজের চিন্তা করো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্যের দোষ চর্চা করে খুঁজে বার করবে, লাঞ্ছিত আর অপমানিত হয়ে বলবে আমি পাস। দেখেন আল্লাহ কি কয়, আল্লাহ এখানে ধরব হাসরের ময়দানে, ধরে কইব, এই তুই যে কামটা করছস, তুমি না ভিতরে হইছে ওই ব্যক্তি নিয়ে সমালোচনা করলা, কিলে করলা, ও তো কোনো অপরাধ করেনি। তুমি যে একদম সুফি সাধক দেখতে দেখতে বুঝবে আল্লাহ বুঝবে মত, তুমি যে মসজিদ থেকে বাইরে হয়ে যাইলে তুমি আরেক মুসলিমের ব্যাপারে যে তুমি সমালোচনা করলা, এর থেকে বাইরে যাই দোকানের মধ্যে বসে তোমার পাড়া প্রতিবেশী নিয়ে সমালোচনা করলা, এটা করছো নি? অস্বীকার করার কোনো সিস্টেম আছে? না, কোনো সিস্টেম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো বের করবেন, নাউযুবিল্লাহ। এবং এটা হলো একটা যে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো ধরা আরম্ভ করে দেন। আল্লাহ যদি আমার আর আপনার দোষ ত্রুটিগুলো ধরা আরম্ভ করে দেয়, বাঁচার কোনো উপায় আছে? উপায় নেই। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আরেকটা তার শাস্তি কি হবে, যে ওমানিত্তাবা আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটিগুলো দুনিয়াতে বেড়াবে, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে ভেজাল লাগাই দিবে। নাউযুবিল্লাহ। ঘরের মধ্যে কি করবে? তাকে লাঞ্ছিত করবে, বিবির মধ্যে ঝগড়া লাগাই দিয়া, ভেজাল লাগাই দিয়া, বিবির জুতার মিলে খেতে হবে, বিবির বকা শুনতে হবে, এই লাঞ্ছনার মধ্যে তাকে করতে হবে। তাই বলেন এই হাদিস থেকে আমরা যা শিখলাম বুঝলাম, গীবত শেখার করা যাবে, অন্যের সমালোচনা করা যাবে, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা আমাদের জবানকে সাহাবীওয়ালা ইমানওয়ালা জবান বানায় দেন, বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।